হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 17 কোষে দেখি 17। তো চ্যাপ্টারের নাম হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এই চ্যাপ্টারের পেজ নম্বর 246 এর দেখো 6 পর্যন্ত আগের দিন হয়ে গেছিল, আজকে 7 আর 8 এর ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে চলো প্রথমটা কি বলেছে, বলছে 7 বলছে ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা তিনটি জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ভালো কথা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে তারপর ত্রিভুজ এজিবি ক্ষেত্রফল, সিজিই এর ক্ষেত্রফল আর চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট। দেখো আগে ছবিটা একটু এঁকে নি। কি বলেছে এখানে, যে ত্রিভুজ এবিসি এর তিনটে মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। তো ত্রিভুজটা একটু এপাশটা করে আঁকি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো ত্রিভুজটা এখানটা আঁকি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এর নাম দিয়ে দিই এবিসি, এ বি সি। ঠিক আছে, তো এই ত্রিভুজটার তিনটে মধ্যমা পরস্পরকে কোথায় ছেদ করেছে? পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা, এই বিন্দুটা, এইটা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা মধ্যমা তিনটি কি কি? এ ডি বিই আর সি এফ। আচ্ছা চলো তাহলে এবার কি, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এই যে এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। ক্লিয়ার? সুতরাং কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে বলতে পারবো এই পুরো এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি, তাহলে এবিডি সমান এডিসি, এটা বলতেই পারবো। তাহলে সুতরাং ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। একই রকম ভাবে এই দুটোর ক্ষেত্রেও তাই, ঠিক কিনা? তাহলে কি লিখবো, আবার ত্রিভুজ বিজিসি এর মধ্যমা, বিজিসি কোনটা? এই যে বিজিসি, এইটা। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ যেটা, দেখো এই ত্রিভুজটার এই বাহুটার মধ্যবিন্দু তো এইটা, তাহলে এটারও মধ্যবিন্দু মধ্যমা জিডি বলতেই পারি। তাহলে আবার ত্রিভুজ বিজিসি, এই ত্রিভুজটা, এই পড়ে না, বিজিসি এই ত্রিভুজটা মধ্যমা জিডি। তাহলে এখান থেকে বলতে পারবো যে এই ত্রিভুজটা বিজিডি, ত্রিভুজ বিজিডি সমান হবে ডিজিসি সমান হবে ত্রিভুজ জিডিসি। ঠিক আছে, তাহলে এবার দেখো, যদি আমরা এই এবিডি মানে এই পুরো পোর্শন থেকে যদি এই পোর্শনটা বাদ দিয়ে থাকি, যদি দুটো বিয়োগ করি, তাহলে কোন পোর্শন থাকবে? এবিজি পড়ে থাকবে। একই রকম ভাবে এই এডিসি থেকে যদি জিডিসি বাদ দিয়ে দিই, তাহলে কোন পোর্শনটা পড়ে থাকবে? এজিসি পড়ে থাকবে।
ঠিক আছে, তাহলে এটা করে দেখা যাক কি বলছে না, ত্রিভুজ এ বি ডি বিয়োগ ত্রিভুজ বিডি, ত্রিভুজ বিজিডি সমান এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসি বিয়োগ এইটা, এই পার্টটা, মানে বিয়োগ এই পার্টটা জিডিসি, ত্রিভুজ জিডিসি। তাহলে এবিডি থেকে বিডিজি বাদ দিলে শুধুমাত্র এবিজি এই পার্টটা পড়ে থাকে। কি পার্টটা পড়ে থাকবে? ত্রিভুজ এ বিজি এই পার্টটা পড়ে থাকবে। আবার এ ডিসি থেকে জিডিসি বাদ দিলে কোন ত্রিভুজটা পড়ে থাকবে? এজিসি পড়ে থাকবে, ত্রিভুজ এজিসি পড়ে থাকবে। এটা 1 নম্বর সমীকরণ লিখলাম। একই রকম ভাবে মানে অনুরূপ ভাবে লিখতে হয়, অনুরূপ ভাবে দেখানো যায়। দেখো এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা করে আমরা পুরো এই পার্ট দুটো সমান বললাম। তাহলে এইভাবে আমরা তো এটাও বলতে পারবো যে এই বিজিসি এই পার্টটা সমান এজিবি এই পার্টটা। আবার একই রকম ভাবে এজিসি এই পার্টটা সমান বলতে পারবো এই পার্টটা, মানে বিজিসি এই পার্টটা বলতে পারবো। তো তাহলে কি লিখবো? যে ত্রিভুজ এজিসি সমান বিজিসি সমান কি হবে? ত্রিভুজ বিজিসি। এটা 2 নম্বর সমীকরণ। একই রকম ভাবে আর একটা কি লিখতে পারবো? যে বিজিসি সমান এজিবি। কি লিখতে পারবো? ত্রিভুজ বিজিসি সমান ত্রিভুজ এজিবি, ত্রিভুজ এজিবি। এটা 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখান থেকে দেখো এবিজি সমান এজিসি, এজিসির সঙ্গে আবার বিজিসি সমান, বিজিসির সঙ্গে আবার এজিবি সমান, মানে প্রত্যেকের সঙ্গে সমান, মানে প্রতিটা পার্ট প্রত্যেকের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো না, ত্রিভুজ এবিজি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ বিজিসি আছে, 1 মিনিট, এজিসির সঙ্গে বিজিসি, বিজিসির সঙ্গে এজিবি, তাহলে এজিবির সঙ্গে আবার বিজিসি থেকে যাবে। তার মানে এই যে প্রতিটা পার্ট, এই যে খণ্ড হয়ে প্রতিটা পার্ট হচ্ছে, তাহলে প্রতিটা পার্ট সমান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা তো বলতে পারি যে এই প্রতিটা পার্টই হলো এই পুরো ত্রিভুজটার 1/3, কারণ এই প্রতিটা তো সমান মধ্যবিন্দু সমান অংশে ভাগ করছে। তাহলে এইটাও সমান, এটাও সমান, ওটাও সমান, এটা পুরোটা প্রত্যেকটা হচ্ছে 1/3, এটা 1/3, এই পার্টটা 1/3, এই পার্টটা 1/3, মানে এই বিন্দু থেকে এই যে 3টে ত্রিভুজ চলে যাচ্ছে, প্রত্যেকটা পুরো ত্রিভুজের 1/3 বলতেই পারি। আর লিখবো কি? সুতরাং ত্রিভুজ এবিজি সমান ত্রিভুজ এজিসি সমান ত্রিভুজ বিজিসি সমান পুরো ত্রিভুজটার 1/3, পুরো ত্রিভুজের নাম কি? এবিসি এর 1/3। তাহলে এটাই আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখবো? যে ত্রিভুজ এজিবি, এবিজি বদলে এজিবি লিখছি কারণ এজিবি দিয়েছে। হ্যাঁ, এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? 1/3 এবিসি, তাই তো? তাহলে 1/3 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার বিষয় হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল কত দিয়েছে। তাহলে ত্রিভুজ এজিবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36 দিয়েছে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 12, 3 12 36, তার মানে 12 বর্গ সেমি। ক্লিয়ার? 12 বর্গ সেমি। এটার উত্তর পেয়ে গেলাম। তাহলে প্রথমটার উত্তর আমার পেয়ে গেছি। এই যে প্রথমটা বলতে কোন কোয়েশ্চেনটা বলেছে? এই কোয়েশ্চেনটা, এই যে 7 ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল কত পেলাম।
উত্তর কত? 12 বর্গ সেমি। ঠিক আছে, চলো এবার দুয়েরটা কি বলেছে। এটা তো গেল একের প্রমাণ, এটা হচ্ছে একের প্রমাণ মানে উত্তর। এবার 2 করব। ঠিক আছে, দেখো 2 কি বলছে। চেয়েছে ত্রিভুজ সিজিই মানে এই পার্টটার ক্ষেত্রফল। দারুণ জিনিস, দেখো ভালো করে, এই যে ত্রিভুজ সিজিই, এই পুরো ত্রিভুজটার মধ্যমা হচ্ছে জিই, ঠিক কি না? তার মানে এইটার হাফও হয়ে যাবে, মানে এই পার্টটারও হাফ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে কি লিখবো, যে এজিসি, এই যে এজিসি, ত্রিভুজ এজিসি এর মধ্যমা কোনটা? এই জিই। যদি মধ্যমা আমি জি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারবো যে ত্রিভুজ জি সিজিই, ত্রিভুজ সিজিই সমান হাফ অফ ত্রিভুজ জি সিজিএ, হাফ অফ ত্রিভুজ সিজিএ। ঠিক আছে, লিখতে পারবো এটা। তাহলে এবার দেখো কি লেখা যাবে, এই ত্রিভুজ সিজিএ মানে একটু আগে কি লিখলাম, এই যে এখানটায় সিজিএ বা এজিসি, এই যে সিজিএ বা এজিসি, এই পার্টটা সমান কি আছে, 1/3 ত্রিভুজ এবিসি। তার মানে আমরা লিখতে পারবো হাফ ইন্টু 1/3 ত্রিভুজ এবিসি। তার মানে ত্রিভুজ সি জিই এর ক্ষেত্রফল সমান 3 2 6, 1/6 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমান কি হচ্ছে, 1/6 গুণ এবিসি এর ক্ষেত্রফল মানে কি 36। এবিসি এর ক্ষেত্রফল তো প্রথম অঙ্কতে দিয়ে দিয়েছে 36, তাহলে 6 দিয়ে কাটলে 6 6 36, তাহলে 6 বর্গ সেমি অ্যান্সার হয়ে গেল দুয়েরটা। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, 3 জানতে চেয়েছে আমাদের থেকে চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি। কার কার? চতুর্ভুজ চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল এটা চেয়েছে। বিডি, ওকে, জিই নয়, জিএফ, জিএফ। ঠিক আছে, কার ক্ষেত্রফল? বিডিজিএফ, এইটার ক্ষেত্রফল। খুব সহজ। তার মানে আমরা কি বলতে পারবো, একটু উঠে নি, এটা সমান সমান কি বলতে পারবো না, এই দুটো ত্রিভুজ, যে বিডিজি আর বিজিএফ, এই দুটো ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বিজিডি প্লাস ত্রিভুজ বিজিএফ। আচ্ছা, এখান থেকে কি পাবো, এই দুটো ত্রিভুজ যখন পেয়ে গেছি, তাহলে এখান থেকে কি করতে পারবো, দেখো এই যে ত্রিভুজটা মানে আমরা কি জানি, এটা আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো হাফ অফ, এই যে ত্রিভুজটা মানে লিখতে পারবো হাফ অফ ত্রিভুজ বিজিসি, হাফ অফ ত্রিভুজ, দুটো ত্রিভুজ কেন দিয়েছি, ত্রিভুজ বিজিসি, কারণ এই যে এই পার্টটা, এই পার্টটা পুরো ত্রিভুজটার হাফ, প্লাস বিজিএফ, এই পার্টটা মানে কি এই পুরো ত্রিভুজটার হাফ, মানে এবিজি এর হাফ, হাফ অফ ত্রিভুজ এবিজি। একটু আগে কি প্রমাণ করেছিলাম, এই পার্টগুলো সমান এইরকম ভাবে প্রমাণ করেছিলাম, হাফ ইন্টু 1/3 এবিসি। এখানেও সেম হবে, হাফ ত্রিভুজ বিজিসি কেন হলো, এই যে বিজিসি আগে দেখো 1/3 এবিসি, তাহলে লিখতে পারবো ইন্টু 1/3 ত্রিভুজ এবিসি, প্লাস আবার এখানেও হাফ ইন্টু এবিজি। এবিজি কোথায় দেখো, এবিজি, এই যে এবিজি, এবিজি সমান 1/3 ত্রিভুজ এবিসি, 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে এখান থেকে কি আসছে,
1/6 ত্রিভুজ এবিসি প্লাস 1/6 ত্রিভুজ এবিসি। তার মানে আর ত্রিভুজ এবিসি মানে প্রথম অঙ্কতে দেওয়া আছে 36, তাই তো? তাহলে 1/6 গুণ 36 যোগ 1/6 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? 36। ঠিক আছে, তাহলে 6 6 36, 6 6 36। তাহলে আমার কি এসে দাঁড়ালো এখানে, যে এখান থেকে 6 থাকলো, এখান থেকে 6, তার মানে 12 বর্গ সেমি হচ্ছে আমাদের আনসার 3 নম্বর অঙ্কে, মানে 7-এর আই এর। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। 8-এরটা কি বলছে? বলছে এবিসি ত্রিভুজের এডি বিই সিএফ মধ্যমা। যদি 2/3 এডি সমান বিসি হয়, তাহলে প্রমাণ করি অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। ভালো, শুনুন, দেখো ছবিটা এখানে আগে। তো ত্রিভুজটা কি হবে? যেমন ইচ্ছা না মনের মতো ত্রিভুজ এঁকে নাও, কিছুই নেই, এটা জাস্ট প্রমাণ আছে। ওহো, এই এখান থেকে টানলে এই, আর এখান থেকে জি। তাহলে ত্রিভুজটার নাম কি? এবিসি ডিইএফ। ঠিক, ওকে। এবার কি বলেছে? এবার লিখে নিতে হবে, ধরি ত্রিভুজ এবিসি এর এডি বিই এবং সিএফ মধ্যমাত্রয় পরস্পরকে কোন বিন্দুতে? জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবং আরটা কি আছে? আর একটা যেটা বলে দিয়েছে যে 2/3 অফ এডি, 2/3 অফ এডি সমান সমান বিসি, এটা প্রমাণ বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে অপর দুটি মধ্যমা কে কে? বিই আর সিএফ, বিই এবং সিএফ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা বলে দিয়েছে। অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই কোণটা বিজিসি। আচ্ছা, লিখে নি, কোণ বিজিসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাই এটা আমাদের প্রমাণ করতে হবে। ভালো কথা, তাহলে শুরু করা যাক। চলো, প্রমাণে একটা জিনিস পাচ্ছি, দেখো ভরকেন্দ্র কত? ভরকেন্দ্র জি। ঠিক আছে, তাহলে এটা লিখে দেব যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র কত? জি। তাহলে এই পার্টটা জিডি বা ডিজি, যা ইচ্ছা, ডিজি সমান ডিজি। তো তাহলে কি হবে? এটা 1/3 কার? পুরো এইটার, পুরো এডি এর। তাহলে ডিজি সমান 1/3 এডি, 1/3 এডি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, দরকার নেই, চলো নেক্সটটা দেখি। আবার এখান থেকে আমরা কি লিখতে পারবো? বিসি, বিসি, এই বিসি সমান 2/3 এফসি লিখতে পারবো। আর মধ্যমা তো তিনটেই মানে সেম,
না মধ্যমা সেম না, এটা তো অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে 2/3 AD, এটা তো অলরেডি দিয়ে দিয়েছে এখানে, এই যে এটাই লিখলাম এখানে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো, AD সমান সমান উল্টে গেল 3/2 BC, কি হবে 3/2 BC, পারবো এটা লিখতে। তাহলে এখান থেকে দেখো এখানে আছে এডি, এখানে আমি এডির একটা ভ্যালু পেয়েছি, তাহলে আমরা যদি এখানটায় বসিয়ে দিতে পারি এডির জায়গায় গুণ 3/2 BC, তাহলে 3 কেটে যাবে, তার মানে হাফ BC বলতেই পারবো। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, ডিজি সমান সমান হাফ BC, 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখানে দেখো ডি বিসি এর মধ্যবিন্দু, ঠিক কি না, ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বিডি সমান সমান ডিসি, পারবো কিনা, বিডি সমান সমান ডিসি। তাহলে বিডি সমান সমান যদি ডিসি লিখতে পারি, বিডি সমান সমান যদি ডিসি লিখতে পারি, তাহলে একই রকম ভাবে লিখতে পারবো বিডি বা ডিসি যে কোনো পার্ট, সেই পার্টটা হচ্ছে হাফ অফ বিসি, পুরোটার, এই পুরোটার হাফ হয়ে যাবে, ঠিক কিনা। তাহলে এই পার্টটা যদি ঠিক হয়, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে এখান থেকে বলতে পারবো যে এই দুটো সমীকরণ থেকে আমি পাবো, দেখো এই হাফ বিসি এখানেও আবার হাফ বিসি এখানেও, তার মানে এই দুটো সমান, আবার এই পার্টটাও সমান, তার মানে কি লিখবো, তাহলে বিডি সমান ডিসি সমান ডিজি, অবশ্যই লিখতে পারবো। তাহলে কি কি পেলাম, এই যে বিডি, ডিসি আর ডিজি, এই তিনটে সমান। এবার দেখো ত্রিভুজ, এবার কোন ত্রিভুজটা নেওয়া যায়, বিজিএ, বিজি না ছোট ত্রিভুজ বিজিডি, তাহলে ত্রিভুজ বিজিডি নিচ্ছে এখন, ঠিক আছে, ত্রিভুজ বিজিডি এর এখানে কি কি সমান দেখতে পাচ্ছি, দেখো এখানে বলেছে বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি তো এখানে নেই, এখানে আছে ডিজি, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে লিখতে পারবো বিডি সমান হচ্ছে জিডি, এই দুটো লিখলাম। যদি সমান হয় তাহলে কি বলি, সমান বাহুদ্বয়ের, ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো সমান, তাহলে এর বিপরীত কোণ এইটা আর এই বাহুটার বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটো সমান, ঠিক কিনা। তাহলে কি লিখতে পারবো, কোণ দুটো সমান, সুতরাং কোণ ডিবিজি, সুতরাং কোণ ডিবিজি সমান কোণ কি লিখতে পারবো, ডিজিবি সমান ডিজিবি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা আমি সমান বলে দিলাম। তাহলে এক্ষেত্রে যদি বলতে পারি একই রকম ভাবে দেখো তোমরা জি জি সরি সিজিডি এর নি, কি নেব, ত্রিভুজ সিজিডি এর, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ দেখো এখানে ডিসি সমান সমান জিডি আছে, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এইটা আর এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই দুটো সমান বলতেই পারবো, পারবো কিনা। তাহলে ত্রিভুজ জিডি এর কি কি বলছি, ডিসি সমান সমান ডিজি, তাহলে এখান থেকে কি হচ্ছে, সুতরাং এই কোণ দুটো সমান, তাহলে কি লিখবো, যে কোণ ডিসিজি সমান কোণ ডিজিসি সমান কোণ ডিজিসি, তাহলে এরা দুজন সমান হয়ে গেল। এবার দেখো যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই জন্য আমরা কি করতে হবে, দেখো ঠিক আছে 180 ডিগ্রি, তাহলে আমরা বিজিডি থেকে পাচ্ছি, কি পাবো দেখো 180 ডিগ্রি, সুতরাং ত্রিভুজ বিজিডি থেকে পাই, কি পাই
এখানে অ্যাঙ্গেল গুলো দেখো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেল, মানে কোণ ডি ডিবিজি প্লাস কোণ ডিজিবি ডিজিবি আর প্লাস কোণ জিডিবি, এই কোণটা সমান 180 ডিগ্রি বলতেই পারি। ঠিক আছে, এটা 3 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এবার চলে আসো এই ত্রিভুজটাতে, মানে জিডিসি এই ত্রিভুজটাতে, এবং ত্রিভুজ জি জিসিডি জিসিডি, ঠিক আছে, থেকে পাই একই রকম ভাবে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, মানে কোণ সিডিজি সিডিজি প্লাস কোণ ডিসিজি প্লাস কোণ ডিসিজি প্লাস কোণ ডিজিসি প্লাস কোণ ডিজিসি সমান হয় 180 ডিগ্রি। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এবার যদি একটু দেখো, তাহলে এখানে পরিষ্কার বলতে পারবে এই যে 6টা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক কিনা? কি লিখবো? ত্রিভুজ ডি বিজি প্লাস কোণ ডিজিবি প্লাস কোণ জিডিবি প্লাস কোণ সিজিডি প্লাস কোণ ডিসিজি প্লাস কোণ ডিজিসি সমান 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। এবার দেখো, এবার দুটো জিনিস ফলো করো, একটা হচ্ছে এই কোণটার এই কোণটা সমান, দেখো আমরা অলরেডি বার করে রেখেছি যে ডিবিজি সমান ডিজিবি, ডিবিজি মানে এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা দুটো যোগ করে 2 লিখে দিতে পারবো। তার মানে আমরা লিখতে পারবো 2 কোণ ডিজি, আমার জি দরকার, এই কোণটা 90 ডিগ্রি করতে বলেছে, তার মানে আমার জি লাগবে, তাহলে আমরা জিডিবিটা নেব। বোঝা গেল? তাহলে কোন দুটো নিলাম? এই দুটো নিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারে আর কি পড়ে থাকছে এখানে, এখানে এই পার্টটা তো পড়ে থাকছে, প্লাস কোণ জিডিবি এটা পড়ে থাকছে। এবার দেখো আরো একটা থাকা উচিত, সেটা হচ্ছে এখানে দেখো ডিসিজি, আর ডিসিজি সি মধ্যখানে এইটা ডিসিজি, আর একটা হচ্ছে জি মধ্যখানে, জি মধ্যখানে হচ্ছে এইটা, তাহলে এই দুটো সমান। দেখো ডিসিজি ডিসিজি আর ডিজিসি এই দুটো সমান, এটাও একই রকম ভাবে 2 করে দিতে পারবো। তাহলে এই পার্টটা লিখলাম, প্লাস এই পার্টটাও থাকবে যে কোণ সিডিজি প্লাস এই দুটো মিলে কি হবে, যে কোন একটা আমার কোন কোনটা লাগবে, জি কোনটা লাগবে, কারণ আমার এই কোনটাকে আমার এই পুরো কোণ 90 ডিগ্রি করতে বলেছে। তো এই পার্টটা কি লাগবে, যে 2 কোণ ডিজিসি হলো। ক্লিয়ার? ভালো কথা। আর এই দুটো মিলে তো এই সব কটা মিলে 360 ডিগ্রি আমার হচ্ছে, কোনো সমস্যা নেই। ভালো কথা। এবার 2 গুলোকে একদিকে আনি, যে 2 কমন নিলাম, 2 কোণ ডিজিবি প্লাস 2 কোণ ডিজিসি প্লাস এই দুটো পড়ে রয়েছে জিডিবি প্লাস কোণ সিজিডি সমান 360 ডিগ্রি হলো। এই দুটো থেকে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে কি হবে, যে কোণ ডিজিবি প্লাস কোণ এজিসি প্লাস কোণ জিডিবি প্লাস কোণ সিডিজি সমান 360 ডিগ্রি। এই লাইনে কিন্তু আলাদা কিছু করিনি, শুধু 2 কমন নিয়েছি এই দুটো থেকে, আর কিছু নয়। ঠিক আছে, একটু তুলে দিই। তাহলে এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বিসি বাহুর ওপর জিডি আমাদের দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কি বলছে, যে যেহেতু বিসি বাহুর উপর ডিজি দণ্ডায়মান,
তাহলে সেই জন্য আমরা এটা তো পার্টিকুলারলি বলতেই পারবো যে এই বিডিজি, ঠিক আছে, আর হচ্ছে সিডিজি, মানে এই কোণ দুটো 180 ডিগ্রি, অবশ্যই বলতে পারবো। তাহলে কি বলতে পারবো, এই দুটো কোণ, তাই তো। তাহলে কোণ বিডিজি প্লাস কোণ সিডিজি সমান 180 ডিগ্রি, পারবো কিনা বলতে। তাহলে এটা যদি বলতে পারি তাহলে বিডিজি, তাহলে দেখো এখানে লিখেছি আমরা অলরেডি বিডিজি, এই কোণটা, এই দুটো মানে এই দুটো পার্ট, তাহলে এই পার্টটা তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না। বিডিজি উল্টো আছে, আর আচ্ছা এটা সিডিজি হবে, কারণ দণ্ডায়মান তো সিডিজি হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো এর পরের লাইনে যে টু কোণ ডিজিবি প্লাস কোণ এজিসি প্লাস এই পার্টটা সমান কি হলো 180 ডিগ্রি সমান 360 ডিগ্রি, কারণ 360 ডিগ্রি আছে সেটাই লিখলাম। তাহলে এরপরে আর হয়ে গেছে, শেষ একটুখানি বাকি, টু কোণ ডিজিবি প্লাস কোণ এজিসি সমান 360 ডিগ্রি মাইনাস এটা এই পাশে হয়ে গেল 180 ডিগ্রি, সমান বিয়োগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক। তাহলে কোণ ডিজিবি প্লাস কোণ এজিসি সমান 180 ডিগ্রি, এটা বাই 2 সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ, এই দুটো কোণ কোনটা, ডিজিবি আর এজিসি, এজিসি নয়, এক মিনিট ডি হবে, এ কোথা থেকে চলে এলো, ডিজিসি। তার মানে কোন কোনটা এলো একটু নামিয়ে নি, দেখো এই কোণ দুটো মিলে এখন হচ্ছে কি কি, ডিজিবি আর ডিজিসি, এই কোণ দুটো কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সুতরাং কি লিখবো, যে ডিজিবি প্লাস কোণ ডিজিসি সমান কত 90 ডিগ্রি প্রমাণিত। বোঝা গেল। দেখো তাহলে আজকে আমাদের কি হলো, কোষে দেখি 17 7 আর 8 এর ডিটেল সলিউশন হলো, ঠিক আছে, পেজ নাম্বার 246। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।